তোমরা সবাই মাঞ্চুরিয়ান তো অনেক খেয়েছো, কিন্তু এইভাবে কখনো বানিয়ে দেখেছো? আজ আমি তোমাদের জন্য এনেছি সাউথ স্টাইল ক্যাবেজ মাঞ্চুরিয়ানের রেসিপি। এই রেসিপিটা তোমরাও একবার ট্রাই করে দেখো, খুব টেস্টি হয় খেতে। তো এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে বাঁধাকপিগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবারেতে কিছু মশলা দিয়ে এটাকে মাখিয়ে নেব। তার জন্য আমি এখানে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো, তার সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিচ্ছি হাফ চামচেরও কম গরম মশলা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। সবটাকে দিয়ে বাঁধাকপির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আমি এখানে চাল গুঁড়ো নিয়েছি, হাফ কাপের মতো চাল গুঁড়ো নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর আমি এখানে হাফ কাপ মতো ময়দা নিয়েছি, এটাকেও এর মধ্যে দিয়ে দেব। কিছুটা রেখে দিচ্ছি, পরে লাগলে আবার দেব। ময়দা আর চাল গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এটার একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তোমাদের যদি এখানে মিশ্রণটা শুকনো মনে হয় সেই পর্যায়ে তোমরা এখানে একটু জল ব্যবহার করতে পারো। আমার এখানে বাঁধাকপি থেকে বেরোনো জল থেকে এটা মাখা হয়ে গেছে, দেখো খুব সুন্দর এইভাবে মেখে নেবে। সাথে এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও এর সাথে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে পকোড়ার মতো মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। মিশ্রণটা তৈরি করে নিয়ে এর মধ্যে থেকে ছোট ছোট পকোড়ার মতো করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। পকোড়াগুলো দেওয়ার আগে তেলটাকে ভালো করে গরম করে নেবে, তারপরে এতে পকোড়াগুলোকে দেবে। আর সব পকোড়াগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে এগুলোকে লালচে করে ভেজে নেবে। যখন এরম লালচে কড়কড়ে করে ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমরা এটাকে ছেঁকে তুলে নেব। সব পকোড়াগুলোকে ভেজে নিয়ে আমি সব তেলটা একটা পাত্রে তুলে নিয়ে এখানে 2 চামচের মতো তেল রেখেছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা ও রসুন কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি। এগুলোকে সামান্য একটু ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভাজার পর যখন আদা রসুনটা একটু লালচে ভাব হয়ে এসছে সেই পর্যায়ে আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজবো না, এরম হালকা গোলাপি হয়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে। এই পর্যায়ে এখানে কিছুটা কারি পাতাকে এরম মিহি করে কুচি করে দিয়ে দিচ্ছি। কারি পাতাটাকেও পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চামচেরও একটু কম গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। এগুলোকে দিয়ে একটু এর সাথে ভেজে নেব। মশলাগুলোকে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট এগুলোকে ভেজে নিয়ে 1 কাপ পরিমাণে আমি এখানে টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এই মশলাটাকে তেল ছেড়ে যাওয়া অবধি কষিয়ে নিতে হবে। যখন মশলাটার মধ্যে থেকে এরম তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে এখানে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়াগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মাঞ্চুরিয়ানটা রেগুলার মাঞ্চুরিয়ান থেকে একদমই আলাদা। এতে কোনো রকম কোনো ভিনিগার সস কিছুই ব্যবহার হয় না। এটা একদম এরকম সিম্পলি তৈরি হয়। তোমরা এতে ধনেপাতা কুচিও দিতে পারো, তাতেও এতে খুব ভালো স্বাদ হয়। মাঞ্চুরিয়ান পকোড়াগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে গরম গরম সার্ভ করবে, খুব টেস্টি হয় খেতে।